আরে ভাই, ডাক্তার শফিকুর রহমানের মতো লিডারের 100 বছরে একজনের জন্ম হয়, আর তারেক রহমানের মতো হাজারো টুকাই ঢাকা শহরের অলিতে গলিতে রাস্তাঘাটে পাওয়া যায়। এটা আমার কথা নয়, এই যে দেখেন একজন ভাই কমেন্ট করছে, শুনেন। ডক্টর শফিকুর রহমান এমতাবস্থায় নির্বাচনের কয়েকদিন আগে এসে উনার মতো একজন ব্যক্তি এরকম মহিলাদেরকে নিয়ে মন্তব্য করতে পারে, এটা পাগলও বিলিভ করবে না, ইবলিসও বিলিভ করবে না। ডাক্তার শফিকুর রহমান জিনিস কি? উনি তো আসছেন কেন্দ্রতে মাত্র কয়েক বছর হয়েছে, কেন্দ্রীয় লিডার হয়েছেন। তার 15-20 বছর আগের থেকে উনি সিলেটের নিজস্ব প্রতিষ্ঠান ওমেন্স কলেজ সহ অসংখ্য প্রতিষ্ঠান আছে যার নিজস্ব তৈরি করা, যেখানে শত শত মহিলা কর্মীরা চাকরি করতেছে। উনি নিজেও দীর্ঘ সময় চাকরিতে ছিলেন, উনার ওয়াইফও চাকরি করছেন, মেয়েরাও চাকরি করতেছেন। উনি কিভাবে এরকম মহিলাদেরকে নিয়ে মন্তব্য করতে পারে? আরে ভাই, ইবলিসও তো এটা বিলিভ করে না, কিন্তু তোমরা টুকাইরা এটাকে শেয়ার করে যাচ্ছ, মানুষকে বোঝানোর চেষ্টা করতেছো যে ডাক্তার শফিকুর রহমান এটা ওইটা। পাবলিক কিন্তু বুঝে ভাই, পাবলিক ভালো করে বুঝে। পাবলিক তোমাদের মতো এত ঠুকাই না, ব্যাককল না, চাঁদাবাজ না, দর্শক না, দুর্নীতিবাজ না। এরা জানে ভালো মানুষকে আর খারাপকে। শফিকুর রহমান হচ্ছেন একজন, 12 তারিখে বুঝতে পারবেন, 12 তারিখ পরে বুঝবেন আপনাদের অবস্থান কই, জামাতে ইসলামের অবস্থান কই, আর ডাক্তার শফিকুর রহমানের অবস্থান কই। ইনশাল্লাহ শুধু সময়ের অপেক্ষা।